এই হচ্ছে ইলিশ ভাজা আমাদের। এটা হচ্ছে এই যে লাল পেঁয়াজ, খিচুড়ির সাথে খেতে মজা। দেশি লেবু, খিচুড়ি। আয়শা আসো, আমরা মাটির প্লেটে আজকে খাবো, আসো। তো হয়ে গেল আমার খিচুড়ি। খিচুড়ির মধ্যে অ্যাট লাস্টে একটুখানি ঘি অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেক একদম ফ্রেশ ফ্রেশ একটা ঘির ঘ্রাণ আসে খাওয়ার আগে আগে। ভিউয়ার্স, তোমাদের জন্য চলে আসলাম ব্যালকনিতে। দেখো বৃষ্টির সাউন্ডটা শুনতে কত ভালো লাগে। নিশ্চয়ই আমার মতো বৃষ্টির সাউন্ড শুনতে তোমাদেরও ভালো লাগবে। তো চুপ করে সাউন্ডটা শুনো। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি না খাওয়া হয় তাহলে তো মনে হয় অনেক কিছুই অসম্পূর্ণ রয়ে যায়। আর তার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটি, তো এই জন্য চিন্তা করলাম যে খিচুড়ি খাবো। তো যেই চিন্তা সেই কাজ, চলে আসলাম কিচেনে। তো আজকের খিচুড়ি হচ্ছে চিনি গুঁড়া চাল দিয়ে করতেছি, আর এর সাথে হচ্ছে মুগ ডাল আর মসুরের ডাল, 2 রকম ডাল দিয়ে তারপর করতেছি। তো নর্মালি খিচুড়ি করলে কিন্তু সবসময় খিচুড়ির সাথে গরুর গোশ, হয়তো বেগুন ভাজা, ইলিশ মাছ, ডিম ভাজা, এইসব তো আইটেম আসলে সবসময় করা হয়। তো আজকে চিন্তা করলাম কোনো কিছুই করব না, শুধুমাত্র ইলিশ ভাজবো আর খিচুড়ি। তাহলে কিন্তু সম্পূর্ণ ইলিশের ফ্লেভারটা পাওয়া যাবে। আমার মনে হয় যে খুব অনেক বেশি আইটেম করলে কিন্তু খাওয়া যায় না। সব কিছু একসাথে খেলে তখন দেখা যায় যে কোনটার স্বাদ কেমন কি ওইভাবে তুমি আলাদাভাবে ভাবে না, কিন্তু একটা মাত্র আইটেম করলে কিন্তু সেটার স্বাদটা সম্পূর্ণভাবে অনেক মজা করে উপভোগ করা যায়। তো তোমাদের সাথে গল্পে গল্পে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ খিচুড়ির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো খেতেও এরকম সুন্দর হলেই হয়। তো যাই হোক, আমার খিচুড়ি হয়ে গেছে। আমি অ্যাট লাস্টে হচ্ছে খিচুড়ির উপরে একটু ঘি অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে খাওয়ার সময় একটা ঘিয়ের ফ্লেভার আসবে, অনেক ভালো লাগে কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার আসলে। তো তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়িটা কিন্তু একবারে বেশি শুকনা ঝরঝরের মতো হয়নি, আবার ভেজাও হয়নি। মানে জিনিসটা একটু মাখা মাখা হয়েছে, হালকা একটু মনে হয় একটু কি বলে এটাকে, কি খিচুড়ি বলে, মানে একবারে ঝরা খিচুড়ি হয়েছে, কিন্তু তারপর বেশি শুকনা খিচুড়ি হয়নি আর কি। তো যাই হোক, এই যে আমার মাছ কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিলাম, তারপর সুন্দর করে এখন ভাজবো। রান্নাবান্নার গল্প তো অনেক হলো, এখন তোমাদের সাথে আমি আমার একটা গুড নিউজ শেয়ার করতে চাই। আর সেটা হচ্ছে আমার ফেসবুকে মনিটাইজেশন হয়েছে কয়েকদিন হলো, আলহামদুলিল্লাহ। তো আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। আর সেটা হচ্ছে আমার আসলে অনেক শখের এই ফেসবুক অথবা ইউটিউব। পেমেন্ট আমার কত আসে এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, কারণ এটা আমার কি বলে, এটা আমার পেশা না। আর এইটা আমার দিয়ে যে আমার জীবিকা নির্বাহন করার লাগে তাও না। আমি জাস্ট আমার অনেক ভালোবাসার এই 2টা জিনিস। ফেসবুক নিয়ে আমি বেশ কয়েক বছর, মোটামুটি খুব বেশি না অবশ্য, 1-2 বছর ট্রাই করছি। আমার একটু প্রবলেম হয়েছে, তো পারিনি। লাস্টে নতুন একটা আইডি খুলে তারপরে এটা মনিটাইজেশন হয়ে গেল তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ। আর তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইউটিউব এবং এই ফেসবুকে আমার পাশে অনেক মানুষ ছিল যারা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে তাদের জন্য দোয়া। আসলে প্রত্যেকটা সাফল্যের পেছনে কিন্তু অন্য আরেকজনের হাত থাকে, এটা কিন্তু তোমাদের মানতেই হবে। সেটা তোমাদের সাফল্য হোক, আমাদের সাফল্য হোক, যার সাফল্যই হোক না কেন। তো এই মানুষগুলোর সাথে আমার কখনো দেখাও হয়নি, জানি না আল্লাহ কখনো কি দেখাও করাবেন কি না, কিন্তু তারা সবাই নিঃস্বার্থভাবে আমার পাশে থাকছে, হেল্প করছে, আমার পাশে থাকছে। এরা আমার একটা পরিবারের মতো এখন। এদেরকে আমি মনে করি আমার পরিবারের একটা অংশ। তো সবার জন্য মন থেকে দোয়া করি এই মানুষগুলো প্রত্যেকে ভালো থাকুক। তবে হ্যাঁ, আমার শুধুমাত্র একজনের সাথে ভাগ্যগুণে পরিচয় হয়েছে, দেখা হয়েছে আর কি, সরি, পরিচয় তো সবার সাথেই আছে, দেখা হয়েছে। আর সে হচ্ছে নিপা আপু। তো
তো তাছাড়া আসলে আমার আর বাকি কারোর সাথে আমার এখনও দেখা হয়নি। যদি আল্লাহ চায় রিজিকে রাখে তাহলে অবশ্যই সবার সাথে আমার দেখা হবে, যারা আমার পাশে ছিল, যারা একেবারে আমার পরিবারের মতো, আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক সাপোর্ট করছে প্রত্যেকটা ব্যাপারে, এই ইউটিউব এবং ফেসবুকের ব্যাপারে। আরও একটা সত্য কথা হচ্ছে, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব কেউ কিন্তু তোমাকে এই ব্যাপারে সাপোর্ট করবে না, বরং পারে তো এগুলো নিয়ে কানাঘুষা করবে, খারাপ কথা শোনাবে। সো এদেরকে সম্পূর্ণ বাদ দিয়ে সুন্দরভাবে নিজেকে সামনের দিকে আগাও, এদের কোনো কথাই কানে নিবা না, কারণ তুমি ভালো করতেছো না খারাপ করতেছো এটা তো তোমার মাথায় আছেই। সো সুন্দরভাবে নিজেকে সামনের দিকে আগাও, তোমার মনের যেই শখগুলো পূরণ করো। তো অনেক তো গল্প হলো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখতেই পাচ্ছ বাইরে কতটা মেঘ বৃষ্টি, আর এর মধ্যে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর ইলিশ মাছ ভাজার সময় আমি আস্ত কিছু কাঁচামরিচ ওর মধ্যে দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো ভাজা হয়েছে, ওইগুলোকে এখন খিচুড়ির সাথে ডোলে ঝাল ঝাল করে তারপর খাওয়া হচ্ছে। নিশ্চয়ই তোমাদের লোভ লাগতেছে, লোভ লাগলে তোমরাও কিন্তু কালকেই খিচুড়ি রান্না করে ফেলো, তারপর মজা করে খাও। তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর যেইভাবে আমার পাশে থাকছো, সাপোর্ট করছো, সেইভাবে আমার সবসময় পাশে থেকো এবং সাপোর্ট করো। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আবার চলে আসবো নতুন নতুন সব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চাও চাও, বাই বাই।